আজকে যে পরিমাণ রোদ আর গরম, দেশি মাছ কিন্তু দেশি মাছের স্বাদটাই অন্যরকম। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু আজকে আমরা বিলে আসছি মাছ ধরার জন্য, আর আমার আব্বা এখানে বান দিচ্ছে, মানে এটা এদিক দিয়ে আল দিচ্ছে পানি আটকানোর জন্য। আমরা এখন এইটা সেচবো, আজকে সেচে দেখবো কতটুকু মাছ পাওয়া যায়। আর আমার ছোট ভাই ওই পাশে জিনিয়া কিন্তু ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক, এটা সেচতে আজকে অনেক সময় লাগবে। কি রকম মাছ পাওয়া যায়, আর দেশি মাছের তো মজাই অন্যরকম। এই জন্য আসছি আমরা আজকে এটা ছেঁচার জন্য। এই যে আমি এখানে, পিছনে সবাই এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এখান থেকে মাছ ধরবো। এই বিলের বুঝছেন তামান এলাকা জুড়ে এই জমিটা হলো একদম নিচে, একদম নিচে, মানে এটা একবারে টন। দেখেন এখানে থেকে তামান, কিন্তু এখানে সেই জন্য মানে মাছের পরিমাণটা কিন্তু খুব বেশি থাকা দরকার। তো আমরা এখন সেচবো, এই জন্য এখান থেকে কিছু জায়গা পরিষ্কার করে নেই। তো এই জায়গাটা এখন পরিষ্কার করে দিলাম। আর আমরা কি দিয়ে পানি সেচি সেটা একটু দেখেন। এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম হলো সেতি, আমাদের বগুড়ার ভাষায় আমরা বলি সেতি। এটাতে আগে আমরা অনেক পানি সেচতাম জমিতে পানি দেওয়ার জন্য। তো এটাতে কিভাবে পানি তোলে এটা একটু দেখেন। দড়ি দুই ভাই দুই মধ্যে টেনে ধরে আছি। এই তো টান কর টান কর। কি রে নাকি জমিতে পানি দিচ্ছে। এখন তো মেশিন হয় আর লাগেই না, মোটর আছে, মেশিন আছে। এখন এলে পানি সেচার জন্য এসব হয়। তবে কিন্তু এই মাছ ধরার জন্য এই সেতিটাই প্রয়োজন বেশি, সেই লাইটে দেখতে। আজকে যে পরিমাণ রোদ আর গরম, এই রোদের মধ্যে আসছি সেতি দিয়ে পানি সেচার জন্য। তো এটা দিয়ে পানি সেচতে হলে কিছু কৌশলের প্রয়োজন আছে। সবাই কিন্তু হুট করে এটা ধরলেই পানি এইভাবে তুলতে পারবি না। এটা আগে এক মাথা পানির মধ্যে ডুবাতে হয়, আর এই পাশেটা ধরে টান মেরে ফেলে দেওয়া লাগে। ও তো প্রায় 1 ঘন্টার মতো হচ্ছে পানি সেচতেছি, কিছু পানি কমছে। তো মনে হচ্ছে আরো 2 ঘন্টা সময় লাগতে পারে। বাড়ি থেকে কলা নিয়ে যাচ্ছে, আগে কলা খায় না, রেস্ট করি। অনেক মাছ আছে মনে হচ্ছে, 3-4 ঘন্টা হয়ে গেল। তো এখন একটু দম নেই, খাওয়ার আগে কিছু হালকা বিস্কুট কলা এগুলো খেয়ে নিচ্ছি আমরা। এর মধ্যে যখন কচুরি বানাইছো তখন মনে করছিলাম খালি মাছই মাছ। এগুলো পরিষ্কার করে দেখে মাছই অল্প, সাপই বেশি। মাছের থেকে সাপই বেশি। দেখেন মাছ মেরছে। দেশি মাছ কিন্তু দেশি মাছের স্বাদটাই অন্যরকম, এই জন্য এত কষ্ট আর পরিশ্রম। অবশেষে আমরা কিছু মাছ পাইছি, আরো কিছু ধরার বাকি আছে। তো আমরা দেখি আসলে সব মিলাই কতটুকু মাছ পাই। আবু ধরো ভালো রে। আরে ছোট ছোট মাছ। আর দেখেন খালি এক না মাছ লাই। আর দেখেন আমার আব্বু মাছ ধরছে, গায়ের অবস্থা। ফাইনালি অবশেষে আমরা মাছ ধরা সম্পূর্ণ করলাম। তো দেখি কতগুলো মাছ পাইছি, আপনাদের দেখা একটু পরিষ্কার করে নেই। শরীরটা আজকে খুবই ক্লান্ত হয়ে গেছে, একদম রোদ গরম। এই যে আব্বু এখন দেখেন কিভাবে পেলাজেলের মধ্যে মাছ ধরছে। আর দেখেন আমার অবস্থা, মাছ ধরে এসে পুরোই মাটিতে মুততেছে। আর দেখেন এটা আমার ভাইয়া কি হয়ে গেছে। এখন এলে ধোয়া লাগবে না, ধরলে বাড়িতে গেলে আম্মা আবার কবে হেনি কি করে। এই পরিমাণ আজকে দেশি মাছ আমরা ধরতে পেরেছি। এই যে দেখেন, শুধু দেশি গড়াই মাছ। তো আজকের মতো সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।